আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও সব ভালো আছি। তোমাদের দোয়ায় সবাই দোয়া করবে আমাদের জন্য, আমিও তোমাদের জন্য দোয়া করছি। আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে। তোমরাও আমাদের জন্য দোয়া করবে। এখন সকালবেলা আমি সব বালিশগুলো, সব চাদর ফাদর সব গুছিয়ে নিলাম। বালিশগুলো গুছিয়ে রেখে দিয়ে এবারে আমি এলো চা পানি খাওয়া হয়ে গেছে, ওটা দেখাচ্ছি না। আমি এসে গেলাম, কিছুটা ফল ছিল, একটা পেয়ারা ছিল, একটু কিনবি, ওগুলো সব কেটে নেবো। ডেলি একটু তো ফল চাই সকলে, তোমার দাদাতে বিশেষ চাই। ফলটা আমি কেটে নিচ্ছি, পেয়ারাটা। পেয়ারাটা কেটে সাইড করে রাখলাম। সব এগুলো পরিষ্কার করে নিয়ে এবারে আজকে রান্না চাপাবো। সেরকম কিছু চাপাবার নেই, সবজি আজকে সেরেফ একটা সবজি রান্না করবো আর ডাল হবে। চলো দেখো কি সবজি আমি রান্না করছি। আমি সবজিটা কি রান্না করছি, চাপিয়েও দিয়েছি সবজি। ফলটা এখন কেটে এক সাইডে রেখেছি, কিন্তু উদম রাখলে তো চলবে না। ফল সব সময় ঢাকা দিয়ে, ফল কেন, কোনো খাবারই সবসময় একটু ঢাকা দিয়ে রাখাই উচিত। কখন কী পড়ে যাবে, পোকামাকড়, কোনো খাবার মেলা রাখা উচিত নয়। দেখো আজকে কী সবজি রান্না করেছি। আজকে রান্না হয়েছে বরবটি, বেগুন, আলু চচ্চড়ি, তাতে কিছুটা চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছ দিয়ে দিয়েছি। টেস্ট হয়ে গেছে। চচ্চড়িটা খুব সুন্দর টেস্ট হয়ে যায় গাইস। চিংড়ি মাছ ছিল, মাছ আনতে গেছিল অল্প। চিংড়ি মাছ দিয়ে, বেগুন দিয়ে, বরবটি কড়াই দিয়ে, আলু দিয়ে রান্না হচ্ছে। খুব টেস্টি হয় গাড়ির রান্নাটা। চচ্চড়িটা খুব সুন্দর। চচ্চড়িটা আর ডাল হবে, বাস। এই আজকে লাঞ্চ করা হবে, দুপুরের খাওয়াটা এটাই হবে। ভাত হচ্ছে বেগুন দিয়ে, বরবটি দিয়ে, আলু দিয়ে, আর কটা চিংড়ি মাছ ছিল সেটা দিয়ে দিয়েছি। চচ্চড়িটা কিরকম লাগছে দেখো গাইস, একটু দারুণ হয়। বেগুন দিয়ে, বরবটি দিয়ে, আলু দিয়ে খুব টেস্টি হয় চচ্চড়িটা। চলো আজকে এবারে ঘর দর পরিষ্কার করে নিই। কিচ্ছু কাজ হয় না গাইস, কালকে একটু রাত হয়ে গেছিলো আসতে, বাইরে থেকে এসে শুতে করতে অনেক রাত হয়ে গেছিলো। ছেলেমেয়েরা সব স্কুলে গেছিলো, এলো। একই তো বলো। চলো গাইস, তোমাদের ঘরে একবার আমার মাছের অ্যাকোয়ারিয়ামটা দেখাই, কীরকম লাগছে জানাবে গাইস। দেখো গাইস, দেখো এটা কীরকম এসে গেছে। দেখো গাইস, মাছেরা গাইস
মাছিটা কেমন লাগছে গাইস? এইটা অর্ডার করেছিল, খুব সুন্দর। এইটা এমনি প্লাস্টিকে, কিন্তু জিনিসটা দেখতেও ভালো। এমনি ছোটোখাটো জিনিস, জামা কাপড় এটা ওটা রাখার জন্য খুবই ভালো। আমি তো জামা রেখেছি, জামা কাপড় রেখেছি। দেখো এখানে জামা কাপড় রাখা আছে, সব জামা কাপড়ই রেখেছি ডেলি ইউজে। কেমন লাগছে গাইস কমেন্টে জানাবে। স্টোরেজ বক্সটা আমি যেটা অর্ডার করেছিলাম কেমন লাগছে বলবে, বলো। আমার মাছলিগুলো কীরকম লাগছে বলো। মাছগুলো খেলা করছি। এই দেখে এই মাছটা দেখে, এই মাছটা। मछली जल की रानी है, जीवन इसका पानी है, हाथ लगाओ तो डर जाएगी और बाहर निकालो तो मर जाएगी। ঠিক বলেছি গাইস, এটা বেবিদের জন্য গেয়েছি, বেবিদেরকে দেখাবে, বেবিদেরকে ভালো লাগবে। ফিল্টার মেশিনটা খারাপ হয়ে গেছিলো, পানির টেস্ট একটু আলোক লাগছিল, এই জন্য ফিল্টার মেশিনে যত ফিল্টারগুলো চেঞ্জ করতে এসেছে ইনি চেঞ্জ করছে। সব বাইরের ভিতরের যত ফিল্টার আছে সব চেঞ্জ করানো হবে। দেখো কিভাবে চেঞ্জ করছে, চেঞ্জ করা সব একটা একটা করে খুলে সব চেঞ্জ করছে। 2 বছর হয়ে গেছিলো ফিল্টারগুলো চেঞ্জ করানো হয়েছিল, সেই জন্য এখন পানির টেস্টটাও একটু আলোক লাগছে, ওই জন্য ভাবলাম চেঞ্জ করিয়ে নিই, ওই লোকে চেঞ্জ করিয়ে নিচ্ছি। তোমাদের দাদা ফোন করে বলে দিল, এসে গেলে ইনি চেঞ্জ করতে। গুড ইভিনিং গাইস, এখন হলো সন্ধ্যাবেলা। এখন আমি ওয়াশিং মেশিনটা চালু করে দিয়েছি। আমার ওয়াশিং মেশিন তো অটোমেটিক ওয়াশিং মেশিন, যখন তখন আমি চালু করতে পারি। তাই আমি সন্ধ্যার টাইমে ফ্রি ছিলাম, আমি ওয়াশিং মেশিনটা চালু করে দিয়েছি। যত জামা কাপড় ছিল দিয়ে দিয়েছি এতে। আজকে আর হাতে কিছু ধুইনি, সব ওয়াশিং মেশিনেই দিয়ে দিয়েছি। এখন ধোয়া চলছে এই ধারে, দেখো। এই ওয়াশিং মেশিনটায় এই একটাই উপকার, একবারই সব জামা কাপড় দিয়ে দাও, তোমাকে আর কিচ্ছু করতে হবে না। ও আপনি আপ পানি নেবে আর আপনি আপনি পানি ছাড়বে, ফেলবে। পানি খালি ট্যাঙ্কিতে থাকলেই হবে। এবার আমি চা খাবো এখন একটু। আমি কলার পিঠে বানিয়ে নিয়েছি। কলার পিঠেটা খেতে ভালো, সফট হয়, নরম মিষ্টি, একটু খেতে খুব ভালো লাগে। চায়ের সাথে হোক এমনিও খাওয়া যায়। আমরা অনেক ছোট্ট যখন ছিলাম তখন ভালোই খেতাম, আমার মা বানাতো, কিন্তু আজ আমি প্রথম বানিয়েছি কলার পিঠে। ভালোই লাগে, একটু গ্যাস করে, যাদের গ্যাস আছে তাদের জন্য গ্যাস করবে খুবই। এতে ডিম দেওয়া আছে, কলা দেওয়া আছে, চিনি দেওয়া আছে, দুধ দেওয়া আছে, খুবই সফট নরম টেস্টি পিঠে বানিয়েছি এটা। এবারে আমি চা পানি খেয়ে সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়লাম। একবার আমি যাব ডাক্তারখানায়, দেখি
কাশিটা কেন কমছে না, একবার ডক্টরকে দেখিয়ে নিই। চলো লাইট বন্ধ করে দিলুম ঘরে, এবারে যাই ওই ঘরেও একবার ঢুকি দেখি, ওই ঘরেও লাইট জ্বলছে, বন্ধ করে দিই, আসছি, এখানেই শেষ করছি। বাই গাইস।